আপনার চোখ দুটো বন্ধ করে একবার কল্পনা করুন এই মুহূর্তে আপনার বুকের ভেতর থেকে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে। আপনার চোখের সামনে ভেসে উঠছে আপনার শৈশব, আপনার হাসি, আপনার কান্না, আপনার গুনাহ, আর সেই নামাজগুলো যেগুলো আপনি পরে পড়ব বলে ছেড়ে দিয়েছিলেন। এখন আপনি একা, কোনো পরিবার নেই, কোনো বন্ধু নেই, শুধু আপনি আর অন্ধকার। হঠাৎ দুইজন ফেরেশতা আপনার দিকে এগিয়ে আসছেন। প্রথম প্রশ্নটা যখন আপনাকে করা হবে, কে তোমার রব? আপনার ঠোঁট কাঁপছে, কিন্তু উত্তরটা কি প্রস্তুত? নাকি তখন শুধু একটা শব্দই বের হবে, আফসোস, আফসোস, আফসোস। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা কোনো গল্প না, এটা আপনার ভবিষ্যতের প্রিভিউ। সূরা আল আনকাবুতে ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নফসিন জায়কাতুল মৌত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ সবচেয়ে কম ভাবতে চায়, কিন্তু যেটার দিকেই আমরা সবাই সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছি, মৃত্যু। হ্যাঁ, সেটা হলো মৃত্যু। মৃত্যু মানেই জীবনের শেষ নয়, মৃত্যু মানেই শুধু জীবনের দরজা বন্ধ হওয়া নয়, মৃত্যু মানে আরেকটা দরজা খুলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমাদের আমার কাছেই ফিরিয়ে আনা হবে। এই আয়াত আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়, কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু আমরা প্রস্তুত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ ভোগের ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করো। কেন জানেন? কারণ যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সে দুনিয়াকে ঠিক জায়গায় রাখে আর আখিরাতকে সামনে আনে। সূরা আল আম্বিয়া ৩৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করি, আর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এই দুনিয়া কোনো স্থায়ী বাসস্থান নয়, এটা এক বিশাল পরীক্ষাগার। আপনার টাকা, এটা প্রশ্ন, আপনি কৃতজ্ঞ থাকবেন না অহংকার করবেন? আপনার সন্তান, এটা পরীক্ষা, আপনি তাদের আল্লাহর পথে গড়ে তুলবেন না দুনিয়ায় হারিয়ে ফেলবেন? আপনার যৌবন, এটা পরীক্ষা, আপনি এটাকে ইবাদতে ব্যয় করবেন না নফসের পেছনে নষ্ট করবেন? এমনকি আপনার কষ্টও পরীক্ষা, আর আপনার সুখও পরীক্ষা। মনে রাখবেন, যে পরীক্ষায় ধৈর্য, কৃতজ্ঞতা আর আনুগত্য ধরে রাখতে পারে, সেই পরীক্ষাতেই সফলতা লিখে দেওয়া হয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ আর সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সূরা আল মুনাফিকুন ৯ নম্বর আয়াত। আজ একজন মানুষ নামাজ ছেড়ে দেয়, কারণ সে বলে কাজ আছে, কিন্তু যখন মৃত্যু আসে, সে আর বলে না তোমার কাজ শেষ করো, তারপর আসব। এক মুহূর্তে চোখ বন্ধ হয়ে যায়, আর এক মুহূর্তেই এই দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়। যে কাজের অজুহাতে নামাজ ছেড়েছিলাম, সেই কাজটাই তখন আমাদের কবরের ভেতর কোনো কাজে আসে না। কিন্তু মুমিনের জন্য আল্লাহ একটা আশার দরজা এখনও খোলা রাখেন। যতক্ষণ বুকের ভেতর নিঃশ্বাস চলছে, ততক্ষণ ফিরে আসার রাস্তা বন্ধ হয় না। হয়তো আমরা নামাজে গাফেল হয়েছি, হয়তো দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আল্লাহকে অনেক দূরে ঠেলে দিয়েছি, তবুও আল্লাহ বলেন না আর সুযোগ নেই, বরং তিনি বলেন, হে আমার বান্দা, ফিরে এসো। এক ফোঁটা চোখের পানি, একটা সেজদা, একটা আন্তরিক ইয়া আল্লাহ, এইটুকুই যথেষ্ট আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার জন্য। হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায়। সূরা আল ফজর ২৭ থেকে ৩০ নম্বর আয়াত। প্রশ্ন একটাই, আমি কি সেই প্রশান্ত আত্মাদের একজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখেরাতের প্রথম ধাপ। এখানে যে সফল, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। এখন আরেকবার কল্পনা করুন, আপনাকে কবরে নামানো হয়েছে, সবাই চলে গেছে, কেউ আর পাশে নেই, চারপাশে অন্ধকার, নীরবতা বুকের ভেতর চেপে ধরছে। হঠাৎ দুইজন ফেরেশতা আপনাকে বসিয়ে দেন। ভয়ঙ্কর কিন্তু ন্যায়সঙ্গত এক মুহূর্ত। প্রশ্ন আসে,
কে তোমার রব, কি তোমার দিন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে পারো? সেদিন শুধু মুখে বলা আমি মুসলমান কোনো কাজে আসবে না। কবরে কাজে আসবে আপনার নামাজ, আপনার তওবা, আপনার নীরব কান্না, রাতে করা আল্লাহর কাছে ফিরে আসা। কারণ কবর মুখের পরিচয় চায় না, কবর চায় জীবনের প্রমাণ। আজ এই অন্ধকার কবর থেকে যা বাঁচাতে পারে তা হল আমল। এক যুবকের গল্প শুনুন। সে দুনিয়ায় মগ্ন ছিল, নামাজে অলস, তওবায় দেরি। মৃত্যুর সময় সে চিৎকার করে বলল, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু আল্লাহ বলেন, এটা শুধু তার কথা মাত্র, তাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই। সূরা আল মুমিনুন ৯৯ থেকে ১০০ নম্বর আয়াত। আজ তওবা করলে গ্রহণ করা হয়, কাল করলে হয়তো আর সুযোগ থাকবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো, এটা তোমাদের আখেরাত স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। কবরস্থানে গেলে আপনি দেখবেন সব নাম মুছে যাচ্ছে, শুধু আমল থেকে যাচ্ছে। আজ যাকে শক্তিশালী মনে হয় সে কাল মাটির নিচে, আজ যাকে সুন্দর মনে হয় সে কাল নিঃশব্দ। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াত। চোখ বন্ধ করে ভাবুন, আজ যাকে জড়িয়ে ধরছেন কাল তাকেই ছেড়ে যেতে হবে। সেদিন কেউ আপনার হয়ে দাঁড়াবে না, শুধু আপনার আমল। আল্লাহ বলেন, যে সৎ পথে চলে সে নিজেরই উপকার করে। সূরা বনী ইসরাইল ১৫ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার ভাইয়েরা, এর জন্যই তো প্রস্তুত হতে হবে। ইবনে মাজা। আজ নয় তো কাল নয়, আজই প্রস্তুত হন। নামাজে ফিরে আসুন, তওবায় চোখ ভিজিয়ে দিন। ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দরজায় দাঁড়ান। কারণ মৃত্যু কোনো নোটিশ দেয় না, সময় চায় না, অজুহাত শোনে না। মনে রাখবেন, একটা সিজদা হয়তো আপনার আর আমার পুরো আখেরাত বদলে দিতে পারে। দেরি করবেন না, কারণ মৃত্যু অপেক্ষা করে না। হে আল্লাহ, আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত করে নিন। আমাদের কবরকে নূরের বাগান বানান। শেষ নিঃশ্বাসে ঈমান দান করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে থাকে, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।